তারপর কি হয় মানে হঠাৎ কি দেখে? গতকালকে সন্ধ্যাবেলা একটা ঘটনা ঘটে। আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খয়রুল ইসলামের উপর আক্রমণ হয় কোলেরহাট গাজীপুরে। সেখানে খয়রুলকে প্যানে মারার চেষ্টা হয়। ও অল্পের জন্য বেঁচে গেলেও আমাদের 4জন ছেলে ইনজোর হয়। একজনের মাথায় নখানা সেলাই হয়। তাকে বাংলা হসপিটাল রেফার করি এবং আরও 3জনকে জিরেনগঞ্জ হসপিটালে অ্যাডমিশন করি। আমরা ওখান থেকে কোলেরহাট থানায় অভিযোগ জানাতে যাই। ওখানে অভিযোগ সেরে কমপ্লেন দিয়ে আমরা যখন রাত 11টা আনুমানিক 30 থেকে 33 সেই সময় যখন কোলেরহাট থানা থেকে 500 মিটার এসছি, হঠাৎ আমার গাড়ি লক্ষ্য করে বোমা এবং গুলি ছোড়ে আইএসএফের সমাজ বিরোধীরা। আপনি তখন মানে গাড়িতে মানে কজন ছিল, তখন কি অবস্থা ছিল? তখন আমাদের সঙ্গে প্রায় 12খানা গাড়ি, মানে আমাদের সমর্থকরা যেমন ছিল, আমার কনভয় আমি জেড ক্যাটাগরি এরকম জায়গাতেই বসেছিলাম। আমি ঠিক গাড়ির ডান দিকে বসেছিলাম। আমি গাড়িটা যখনই বোম চার্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমার গাড়িটা তখন স্পিড হয়, পিছনের একটা গুলি হোক বোমা হোক এসে আমার পিছনে গাড়িতে লাগে। আমরা সঙ্গে সঙ্গে আমরা নিজেরা মানে সেভ হই। সেভ হওয়ার পরে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি। সেই রাত্রে পুলিশ ওখানে চলে আসে। পুলিশ এসে ওখান থেকে আপনার দিকে লক্ষ্য করি কি অনেক কোথা থেকে চার্জ হচ্ছে? আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই জায়গায়, মানে এদিক থেকে কি চার্জ করা হচ্ছিল? এই দিক থেকে মানে এসছে, মানে দুই দিকে মাঠ। হ্যাঁ, এই লক্ষ্মীতলা বলে একটা জায়গা আছে, সেই লক্ষ্মীতলায় আমাদের উপরে বোমটা চার্জ করা হয়। কি নিচু হয়ে মানে আমি তখন গাড়িতে এইভাবে সেভ হই। তারপরে আমরা এইভাবে নিজেদের নিরাপদ এইভাবে সেভটা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পুলিশে ফোন করার, পুলিশ মানে 400 মিটার দূরে সঙ্গে সঙ্গে পুলিশ আসে। তারপর পুলিশ ওখান থেকেও আরও 2-3খানা লাইভ বোম উদ্ধার করে এবং তারপরেও আমরা এখন যা খবর পাচ্ছি, ওখান থেকে 1.5 কিলোমিটার সামনে আরেকটা ফাঁকা জায়গায়, সেখান থেকেও পুলিশ ভোর রাতে প্রায় 7খানা বোমা উদ্ধার করেছে। আপনি কি মনে করছেন মানে এটা কি কোনটা? এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকী পরিকল্পিতভাবে আমাকে গতকালকে খুন করার জন্য সন্ধ্যা রাত্রে খয়রুলকে খুন করার চেষ্টা করেছে, পারিনি। আমাদের কর্মীদের মানে অ্যাটাক করেছে এবং এই মাঝরাতে আমরা যখন ফিরছিলাম আমাদেরকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে খুন করার চেষ্টা করেছে। কিন্তু আমি বলছি ভোট আসলে এই নানা সময় ভাঙন উত্তপ্ত হয়ে ওঠে, সেই জায়গায় আবারও সামনে ভোট, মানে এরকম দিচ্ছে কেন? আপনি কি সিকিউরিটি করেন? দেখুন, আমি একটু অবাক হচ্ছি। 2023 সালে একইভাবে আমাদের 3টে ছেলেকে খুন করেছে। আপনার সিকিউরিটি তো গ্রেড ওটা? হ্যাঁ, অবশ্যই। গ্রেড প্লাস। হ্যাঁ, 2023 সালে 3টে ছেলেকে খুন করেছে। তারপরে আমাদের রাজ্জাক খাঁকে খুন করেছে। একইভাবে আমি অবাক হচ্ছি যে আমার জেড ক্যাটাগরি সিকিউরিটি থাকা সত্ত্বেও আমার উপরে বোম্বিং, আমার উপরে গুলি, মানে ভাঙরটাকে নরকের রাজত্ব বানাতে চাচ্ছে, সন্ত্রাসের রাজত্ব বানাতে চাচ্ছে। মরিয়া নওশাদ সিদ্দিকী যে কোনোভাবে ক্ষমতা দখল করতে হবে, এটাই হচ্ছে ওর মূল লক্ষ্য। কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে নানা বিষয় কেন্দ্র করে উত্তপ্ত হচ্ছে, এমনকি আপনার নামেও আপনার সহকর্মী সেটা অভিযোগ করেছেন, তাকে প্রাণে মারার জন্য সুপারি দিয়েছেন, অভিযোগও হয়েছে থানায়। দেখুন, ইতিমধ্যে আমি এই বিষয়টা নিয়ে আমি হাইকোর্টে যাচ্ছি। আমি চাই এই বিষয় সরেজমিনে তদন্ত করে। আমি কলকাতা পুলিশ কমিশনারকে ইতিমধ্যে আমি কথা বলেছি, আমি লিখিতভাবে থানায়ও দিয়েছি। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই। আইএসএফের দালালি করে ভাঙড় তৃণমূল কংগ্রেসকে দুর্বল করো, ভাঙড় তৃণমূল কংগ্রেসকে হারাও, আমাদের ইমেজটাকে নষ্ট করার জন্য কেউ দালালি করছে, এদেরকে আমরা গুরুত্ব দিই না। কিন্তু গতকালকের যে ঘটনা, এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এভাবে ক্ষমতা ধরে রাখা, দখল করা যায় না। এটা নওশাদ সিদ্দিকীকে প্রথম মনে রাখতে হবে। ঘটনা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেখুন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওরা যত আমাদেরকে তাকাবে আমরা ততই করে যাবো। বোম দিয়ে গুলি মেরে আমাদেরকে রোখা যাবে না। ভাঙড় তৃণমূল কংগ্রেস আগামী দিনে চোখে চোখ রেখে লড়াই করবে। তার জন্য যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস তখনগুলো তিনি জানাচ্ছেন গাড়িতে করে তিনি যখন ফিরছিলেন ঠিক এইরকমভাবেই কী কী ঘটনা ঘটেছিল, তিনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পান এবং সেক্ষেত্রে একেবারে গাড়িতে কোনো রকমের মৃত্যু হয়ে আশ্রয় নিয়ে সেক্ষেত্রে রক্ষা পায় এবং গুলি চার্জ করা হয় বলে অভিযোগ করছেন। পুলিশ জানাচ্ছে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ আমাদের সবাই দর্শক শুনলেন শওকত মোল্লা সাহেবের আর এক নাটক সামনে এসছে শওকত মোল্লা সাহেবের আর একটা নাটক কিভাবে সাজিয়েছে। প্রিয় দর্শক, আপনাদের ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দেলোয়ার ইসলাম। গতকাল রাতে ঠিক 11:30 নাগাদ
শওকত মোল্লা সাহেব ভাঙড় থেকে ফিরছিলেন ওই পোলেরহাট 2 নম্বর ব্লক, সেখানে আইএসএফ এর দুষ্কৃতীরা শওকত মোল্লাকে লক্ষ্য করে গুলি ও বোমা চার্জ করে। যে অভিযোগ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সাহেব করছে, তার চোখ মুখের অবস্থা দেখে আমরা বুঝতেই পারছি সম্পূর্ণটা এটা নাটক, আমাদের মনে হচ্ছে আর কি সম্পূর্ণ নাটক করে শওকত মোল্লা সাহেব আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীকে দেখে দেওয়ার চেষ্টা করছে, আমাদের যেটা মনে হচ্ছে আর কি। কারণ চোখ মুখের অবস্থা দেখছিলাম, একেবারে মিথ্যা কথা বলছেন। আইএসএফ এর কিছুই নেই, আইএসএফ এর কোনো শক্তিই নেই ভাঙড়ে, আর আইএসএফ আপনাদেরকে মারতে গিয়েছে বলছে কয়েক রাউন্ড গুলি ও বোমা ছুড়েছে, তার গাড়ির পাশ থেকে নাকি গুলি বেরিয়ে গিয়েছে, বোমা বেরিয়ে গিয়েছে, পিছনে গাড়িতে লেগেছে, তার কিছু হয়নি। তো এই অভিযোগ নওশাদ সিদ্দিকীর এগেনস্টে ওই ক্যানিং পূর্বের বিধায়ক, যাকে মানবাধিকার কমিশনার নটোরিয়াস ক্রিমিনাল এবং কুখ্যাত দুষ্কৃতী নামে সার্টিফিকেট দিয়েছিলেন, এবং মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক থেকে যাকে বলে তুই তো বোম বাঁধিস, তুই তো বোম বাঁধিস আর বোম মারিস, তো সেই ব্যক্তি অভিযোগ করছে যে নওশাদ সিদ্দিকীর সুপারিতে এবং আইএসএফ আশকিত দুষ্কৃতীরা শওকতকে নাকি মারতে গিয়েছিল, শওকতকে মারতে গিয়েছিল। তো আমাদের কথা খুবই ক্লিয়ার, 11:30 12টা নাগাদ এই অ্যাটাকটা তো ক্যানিংয়ে হয়নি, ভাঙড়ে। তো আপনি আগ বেরিয়ে কেন বারবার ভাঙড়ে আসছেন? আপনি কি বলেছিলেন মনে নাই আপনার, যে ভাঙড়ে যদি 4টে লাশ পড়বে 2026-এ ভাঙড় আপনার দখলে চাই। তো এখন তো এরকম হচ্ছে, আপনি কেন ঘাবড়ে যাচ্ছেন? আপনি তো নিজেই বলেছিলেন তো যদি 2-4টে লাশ পড়ে বা ভাঙড়ে পড়বে বা ভাঙড় আপনাদের তৃণমূল কংগ্রেসকে চাই। তো এখন তো শুরু হয়েছে, আপনি তো শুরু করেছেন, আপনি মানুষের লাশ নিয়ে যেভাবে খেলা করছিলেন, আবার বলছিলেন আপনি রাজ্জাক খানের মার্ডারে আইএসএফ এর জড়িত রয়েছে। রাজ্জাক খানের মার্ডারে কারা জড়িত রয়েছে সেটা ভালো করে বাংলার মানুষ বুঝে গিয়েছে, রাজ্জাক খানের মার্ডারে কারা জড়িত রয়েছে, তৃণমূল কংগ্রেস কিভাবে জড়িত রাজ্জাক খানের মার্ডারে রয়েছে সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছে। বাইরে আমরা ও বিষয়ে এখন বলবো না, রাজ্জাক খানের পরিবারকে চাকরি দিয়ে সেটিং যেটা করা হয়েছে, তো সেটা তো একটা দিক রয়েছে। আমরা চিন্তা করছি আইএসএফ এর ছেলেদের এত বুকের ফাটা হয়ে গিয়েছে, শওকত মোল্লার মতো বিধায়ককে মারতে গিয়েছে, ভাবা যায়? এটা জেড ক্যাটাগরির সিকিউরিটি রয়েছে শওকত মোল্লা সাহেব, যেটা রাজ্য সরকার দিয়ে রেখেছে আর কি, জেড ক্যাটাগরির সিকিউরিটি, ভাবতে পারছেন কত উন্নত মানের সিকিউরিটি? সেটা দেওয়ার সত্ত্বেও নাকি তারা গাড়িকে লক্ষ্য করে বোমা এবং কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে, এটা ভাবা যায়? তবে এটা একদম সত্য, শওকত মোল্লা সাহেব মিথ্যা কথা বলছে। তার যে চোখ মুখের আকৃতি থেকে কমসে কম এটা আমরা বুঝতে পারছি যে শওকত মোল্লা সাহেব কোথাও একটা গিয়ে মনে করছে যে ভাঙড়ে তো হারবই আমরা, আর 21-এ যেভাবে হেরেছিলাম, যে পরিস্থিতি ছিলাম, 26-এ তার থেকে খারাপ পরিস্থিতি আমাদের হবে। দেখলেন না 2021 সালে শওকত মোল্লার রাস্তায় কিভাবে বসে পড়েছিলেন, যে ভোটে কারচুপি করা হয়েছে। তো এই হলো দর্শক গতকাল রাতের শওকত মোল্লা যে অভিযোগ করেছে, সেই অভিযোগের ভিত্তিতে আমরা খবর করছি। তো চোখ মুখের অবস্থা দর্শক দেখছিলাম, একেবারে মিথ্যা কথা বলছে। তো দর্শক যেটা বলার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নজর রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে, আর যেটা বলার অবশ্যই বলবেন।